আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা দেখো, আসল কথায় এসে যাই। রান্নাবান্নার আয়োজন নিয়ে চলে এসেছি। তো আজকে কি কি রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমে দেখাই, সব কিছু এখনও রেডি করিনি, এখন সবে শুরু, মানে শুরুরও শুরু, একদম শুরু হলো। কি দিয়ে? এই যে দেখো, সবজি দিয়ে, সবজি, কাঁচা সবজি দিয়ে তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম। আর এই যে দেখো মাছ, পাবদা মাছ, চাল এখানে ভিজিয়ে রেখেছি। আর তারপর সব কাটাকুটি করব, মাছ পরিষ্কার করব, কাটবো, ধোবো, তারপর আবার ফিরে আসব, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ভাত হয়ে গেছে, এখন নামাবো। খুব পাতলা পাতলা চাল তো, তোমার ফুটে উঠলেই সাথে সাথে নামাতে হয়, তা না হলে হয় কি, ভাতটা গলে যায়। তো এটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে দেব। নামিয়ে এটা উপর করে দেবো, ফ্যানটা ঝেড়ে তারপরে আসল রান্না শুরু করব। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? আমি ভাতটা নামিয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি। রাতে চলে আসলাম, এবার তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই যে বেগুন, আর তো বুঝতেই পারছো হবে তোমরা, এই যে বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল হবে, আর মশলা যাবে ওতে, এই যে সর্ষে বাটা, সর্ষে বেটে নিয়েছি। তো সঙ্গে থাকো, আমি আগে বেগুনটা ভেজে নিই, ঠিক আছে? এটাকে একটা ইয়ে করবো। একটা ফটো নিতে হবে বেগুনের। ভাজা হয়ে গেল, তো বেগুনটা এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই যে কড়াইতে রাখছি। পাবদা মাছটা গোটাই রেখেছি, কেননা মাছটা একটু কমিয়ে দিলাম, তা নাহলে এমনিতেই তো তেল ফোটে, আরও তেল ফুটবে। দেখো তেল ফুটে একেবারে ডাকা হয়, প্রচণ্ড তেল ফোটে, ভালো লাগে না আমার এরকম তেল ফোটাতে। আরে মাছটা দিতে মানে মাছটা দেওয়ার মানে অপেক্ষা রাখে না, এমন একেবারে জোরছে
এই ছিটে চলে আসে। চাপা তো দিতে হবে জানি, কিন্তু তাহলেও দিতে দিতেই একদম তেল ফুটকে গায়ের মধ্যে চলে আসবে, ভাল লাগে না। উল্টে দিলাম ভয়ে ভয়ে, তেল মানে লবণ হলুদের সাথে অল্প তেলও কিন্তু দিয়ে মাখিয়েছি, তারপরেও দেখো কীরকমভাবে তেল ফাটে, মানে একেবারে বিরক্ত ধরে যায়। এই যে দেখো এগুলো দিয়েও পর্যন্ত ছিটকে যায়, আমার ভালোই লাগে না এগুলো। আমি তো মানে হয় না অনেকে রান্না শেষ করে তারপরে কিচেন পরিষ্কার, আমার সেটা না। আমি রান্না করতে করতে যদি একটু ছিটকাবে, ব্যাস আমি সাথে সাথে একটা কাপড় নিয়ে আমি মুছতে থাকি। সেই জন্য আলাদা করে একটা আমি কাপড়ই রেখে দিই, যে গ্যাসটা মোছার জন্য। কী জানি আমার নোংরা হলে একদম ভালোই লাগে না, একটুও ভালো লাগে না। তো ঠিক আছে বন্ধুরা, মাছটা ভেজে নিই সাবধান মতন, গায়ে তেল ছিটকে আসলে তো বড় বড় ফোসকা পড়বে। তো ঠিক আছে, দেখো মাছটা একটু চপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এবার মাছটা তুলে নিচ্ছি। পাবদা মাছ না ভীষণই নরম মাছ, একটু যদি তোমার এদিক ওদিক হয়েছে ব্যাস সাথে সাথে ওর মাংসগুলো খুলে আসবে। এই দেখো লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেল। এইবার এগুলো তুলে নেব। এইটা আরেকটু মনে হচ্ছে হবে না লাল, একটু হোক। আমার আবার একটু না জানো তো ডিপ ফ্রাই আমি পছন্দ করি। তো যাই হোক, তুলেই নিই, হয়েই গেছে। কয়েকটা তো খুব লাল করে ভেজেছি, কয়েকটা একটুখানি সাদা সাদা থাকলো। ঠিকই আছে, হয়ে গেল মাছ ভাজা, শান্তিতে মাছ ভাজা হয়ে গেল। ঠিক আছে, এবার আঁচটা একটু কমিয়ে দিয়ে আসছি। মাছ আর বেগুন ভেজে তুলে রেখেছি। এবার এই প্যানেই অল্প তেল আছে এর মধ্যে, এই তেলেই এখন দেব কালো জিরা ফোড়ন দেব। ঠিক আছে, এই যে অল্প সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষে বাটাতে তো আমি লঙ্কা দিয়েই বেটেছি, সেই কারণে একটা টমেটো দিয়ে দিচ্ছি। তবে লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কয়টা মটরশুঁটিও ছাড়িয়ে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি। এবার দেবো একটু লবণ, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। এই যে এতটা লবণ দিয়ে দিলাম। টমেটোটা একটু মজে এলে তারপর একটু হলুদ দেবো, তারপর দেবো সর্ষে বাটা।
টমেটোটা একটু মজুক, আমি একটু ঢেকে দিলাম। তো দেখো টমেটো মজে গেছে। এবার এতে সুন্দরভাবে মজে গেছে টমেটোটা। দেশি টমেটো তো খুব সুন্দর নরম হয়ে থাকে, চালানি টমেটোগুলোই ভালো হয় না। এই যে এবার হলুদ দিয়ে দিচ্ছি, এতে একটু নাড়াচাড়া করে তারপর দেবো সর্ষে বাটাটা। সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ। এই মানে সর্ষে বাটাতেও অল্প হলুদ দিয়েছি, দিয়ে জলটা শুকিয়ে এলো। এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে এটা সর্ষে বাটা, এর মধ্যে সব কিছু দিয়ে একসাথে পেস্ট করেছি সর্ষেটাকে। বাকিটা রেখে দিলাম, এটা কালকে হয়ে যাবে। এই যে একটু আগে তেলটা ঢেলে রেখেছিলাম, এই তেলটা একটু দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে তারপরে এতে জলটা দেবো। কত সুন্দর কালার এসছে, তাই না? একটু ধৈর্য ধরে যদি রান্না করা যায় না, মন দিয়ে, তাই রান্নাটা ভালোই হয়। আগে তো দেখতে সুন্দর হতে হয়, তাই না? তখনও মানুষ খেয়ে তো টেস্ট হয়। তো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো একটু জল, মানে যে পরিমাণ দেবো, ঝালটা যেরকম হবে সেই অনুযায়ী। ঝাল মানে মাছের ঝাল, ওই ঝাল না, ঠিক আছে? লঙ্কার ঝাল না। এবার একটু লবণ আর ঝালটা একটু টেস্ট করব, করে তারপর একটু ফুটবে, ফুটে উঠলে তারপর এই যে মাছ আর বেগুন আগে যেটা ভেজে রেখেছি এটা এখানে দিয়ে দেবো। ব্যাস, রান্না হয়ে যাবে কমপ্লিট, তাই না? রান্না করতে টাইম লাগে না, জোগাড় করতেই টাইম লাগে। যেরকম মাছ কাটো, মশলা তৈরি করো, তাই না? সবজি কাটো। তো ঠিক আছে, এটা একটু ফুটে উঠুক, তারপর আসছি আবার ফিরে। ততক্ষণ এটা চাপা দিয়ে দিলাম। তো দেখো ফিরে এলাম, এই যে ঝোলটা হয়ে গেছে লাগছে। এবার এর মধ্যে মাছ আর বেগুন দিয়ে দেব। তো মাছগুলো আগে দিয়ে দিয়ে, এই যে মাছ, এক কাজ করলে হতো, এটাকে এর মধ্যে ঢেলে দিলেই তো হয়ে যেত, তাই না?
যে সব কিছু পারফেক্টলি দেওয়া হয়ে গেল। এইবার একটু সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এবার একটু সর্ষের তেল ওপর দিয়ে দিই সামান্য পরিমাণে, বেশি দেবো না, ঢেলে দিলে না বেশি হয়ে যায়। তো এই কলা মেপে দিলে হয় কি ঠিক মাপ মতো হয়, কেন বেশি তেল খাওয়াও তো ভালো না, না। এই দেখো দিয়ে দিলাম, আরেকটু দিই না বন্ধুরা, দেখো হ্যাঁ আরেকটু দিয়ে দিলাম। 3 পলা কেন দিই, 4 পলাই দিয়ে দিই, তো হয়ে গেল। একটু ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু যতগুলো ধনেপাতা কালকে ছিল না গাছে, সব তুলে আমি কি করেছি ডালে দিয়ে দিয়েছি, ব্যাস। তো একটু বাঁচিয়ে রাখলে পরে আজকে এতে দিতে পারতাম। খুন্তি দিয়ে বা হাতা দিয়ে নাড়ানো যাচ্ছে না, কেন মাছ আছে, বেগুন আছে, তো সব ভেঙে ভেঙে যাচ্ছে। তো ওই জন্য এভাবে একটু করে গোল গোল করে ঘুরিয়ে দিলাম, তাহলে সবটা ভালো মতো সেট হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, এখন একটু পরে খাওয়া দাওয়া করবো, তো তখন আবার তোমাদের নিয়ে তোমাদের সাথে আসবো, ঠিক আছে? তো এখন রাখছি, কেমন? তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ঠিক আছে? টাটা সকলকে।